Hello guys, welcome back to my channel. Welcome back to a new video. আর সকাল এখন বাজছে 11:20 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু রাইড করব বলে। শর্ট রাইড, কোনো দূরে যাব না, মাত্র এখান থেকে 19-20 কিলোমিটার। তো আমি আছি এখন সিউড়িতে। তোমরা যারা আগের ব্লগটা দেখোনি আমার মালদা থেকে সিউড়ি আসার, যে আমি সিউড়িতে কিভাবে এলাম, কেনই বা এলাম, তো তারা অবশ্যই যাও সিউড়ির ব্লগটা দেখো। আর এখন আমি সিউড়িতে স্টে করছি মোটামুটি। তো এখান থেকে আজকে আমি যাচ্ছি বক্রেশ্বর। এখানে কাছাকাছি একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে। আর আজকে বৃহস্পতিবার, সপ্তাহের মাঝখানে, কিন্তু আজকে আমার ছুটির দিন। তো যাই হোক, চলো যাওয়া যাক বক্রেশ্বর। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। জায়গাটা ম্যাপে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো কেমন কি জায়গা, দুপুরে লাঞ্চও করে নেব আশপাশে কোথাও একটা থেকে। অবশেষে শহর বাজারের জ্যাম ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। আর 20 কিলোমিটারের মধ্যে আমরা 5 কিলোমিটার কভারও করে ফেলেছি। তবে এই রাস্তাটা আমি এর আগে জাস্ট একবার এসছি, ব্লাড ব্যাংকের ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় ওই ক্যাম্প করতে। তো এই রাস্তাটা কিন্তু সুন্দর রাস্তা। ভাই আর মাত্র 9 কিলোমিটার বাকি, এই তো বেরোলাম বাড়ি থেকে। কি মুশকিল শর্ট রাইড করার, এটাই ঝামেলা। রাইড করছি বলে মনেই হয় না। অ্যাটলিস্ট যখন বেরোলাম অ্যাটলিস্ট 30-40 কিলোমিটার, 50 কিলোমিটার অ্যাটলিস্ট, তাহলে কিন্তু একটু ভাল লাগে। মনে হলো যেন হ্যাঁ একটু ঠিক আছে, একটু রাইড করে এলাম। রাইড করতে বেরিয়ে রাইড শুরু করার আগেই যদি রাইড খতম হয়ে যায় তাহলে তো খুব মুশকিল ব্যাপার। যখন মালদাতে ছিলাম তখন মালদা টাউনের বাইপাস ছিল, ওখানে NH-12 ছিল। তো সুবিধাটা কি হয়েছিল, যখন রাইড করতে মন গেল তখন বাইকটা নিয়ে টুপ করে NH-এ উঠে গেলাম, NH-12-এ উঠে গেলাম, গিয়ে এদিক ওদিক যেখানে খুশি চলে গেলাম, যতদূর খুশি চলে গেলাম এলাম, কিছু যায় আসে না। কিন্তু এখানে ব্যাপারটা কি, এখানে ছোটোখাটো রাস্তা, তো এখানে ডবল লেন হাইওয়ে পেতে গেলে 80 কিলোমিটার রাইড করে যেতে হবে। 80 কিলোমিটার রাইড করে গেলে তবে একটা মানে বাইপাস পাওয়া যাবে আর কি, যেগুলো মেন হাইওয়ে হয় আর কি। ঠিক আছে, 4 লেন হাইওয়ে যেটার কথা বলছি আমি। তো 80 কিলোমিটার রাইড করে গেলে তবে 4 লেন হাইওয়ে পাওয়া যাবে। মানে বুঝতে পারছো তো, এখান থেকে রাইড করতে যাওয়াটা বা একটা সেই হাইওয়ে রাইড ব্যাপারটা, দূরে যাওয়াটা, এটা খুব মুশকিল ব্যাপার। এখানে এরকমই ছোটোখাটো সরু সরু রাস্তা, আর খুব সাবধানে চলাফেরা করতে হয়। আমি তো স্পিড 60-এর বেশি ওঠাচ্ছিই না। তবে রাস্তাঘাটের সিনারি কিন্তু ভালোই। এখানে রাস্তাঘাটে চালাতে বোর লাগে না। স্লো হলেও মানে বোরিং ব্যাপারটা নয়, সুন্দর। দুদিকে রাস্তাঘাট আছে, মানে দুদিকে গাছপালা আছে, সুন্দর সিনিক রাস্তা, অসুবিধার কিছু নেই। তো বক্রেশ্বর ঢুকবো আমরা, আর মাত্র 7 কিলোমিটার বাকি। ভাই কত ট্যুরিস্ট বাস এসছে দেখো। এরা কি সবাই বক্রেশ্বর ঘুরতে এসছে? তাই তো মনে হচ্ছে। এত ট্যুরিস্ট বাস, এরা আসলে আমার মনে হয় এরা সবাই পিকনিক করতে এসছে শীতকালে। হ্যাঁ এটাই হবে, এরা সবাই বক্রেশ্বর এসছে পিকনিক করতে। পিকনিক করবে, কেটে পড়বে, তারপর একদিনের ট্যুর। গুগল ম্যাপ আমার কোথায় কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। গুগল ম্যাপ বাইক সিলেক্ট করে রাখলে আরো কোথায় কোথায় ঢুকিয়ে দিত সেটাও জানতাম না। এই দেখো কোথায় কোথায় যে আমাকে নিয়ে যাচ্ছে। হে ভগবান, না এদিকে নয়। তাহলে ভাবো 4 চাকা দিয়ে রাখলে কি হতো, মানে সরি 4 চাকা দিয়ে রেখেছি আমি, বাইক দিয়ে রাখলে কি হতো। 4 চাকা দিয়ে এত উৎপাত, মানে সত্যি গুগল ম্যাপটা। অ্যারাইভিং এট বলছে বক্রেশ্বর টেম্পল। কোথায় বক্রেশ্বর টেম্পলটা, কোথায়? হ্যাঁ এটা কি, আই থিঙ্ক সো দিস ওয়ান।
তাড়া না খাই যেখানে ঢুকছি না। হ্যাঁ পৌঁছে গেছি গাইস। হ্যাঁ ইয়েস। ঘাটটা আছে, উষ্ণ প্রস্রবণ আছে, সেটা হচ্ছে এদিকে। আর ভিতরে ভিডিও বানাবো না, কারণ ভিতরে সবাই স্নান টান করছে, তো ওটার ভিডিও না বানানোই বেটার। আমি ভিতরে ঢুকবো না হয়তো। আমি ঘাটটা ওদিক দিয়ে দেখে নিয়েছি, মানে গরম জলের যে প্রস্রবণটা আছে ওটা আমি ওদিক দিয়ে দেখে নিয়েছি। উপর দিয়ে বেশ ভাবটা পড়ছিল, কিন্তু এখানে মনে হয় টিকিট কাটতে হবে। 2 চাকা 10 টাকা, 3 চাকা। এটা কিসের টিকিট? প্রবেশ মূল্য। দাদা ভিতরে ঢুকতে গেলে কি টিকিট লাগবে? 10 টাকা টিকিট লাগবে। ও পায়খানায় করা 10 টাকা ভাই টিকিট কেটেই নিলাম। এই যে কাকা এখানে টিকিট দেখাচ্ছে, তো ভিতরে ঢুকলাম। দেখি এখন ভিতরে কি আছে। আহামরি কিছু নাই এখানে, সবাই স্নান টান করছে। তো এটা গোপ্রোর মানে ইন্টারনাল মাইকে রেকর্ড হচ্ছে, তোমরা জানি না কতটা আমার কথা শুনতে পাচ্ছ বা কি। মহিলাদের ঘাট মনে হয় আলাদা, ওইদিকে কোথাও হবে। তো এটা শুধু ছেলেরা আছে। এটা হচ্ছে ওই উষ্ণ প্রস্রবণটা। আর আমি স্নান টান করবো না, কারণ আমি পুণ্যার্থী নই, পুণ্যতীর্থ সেই অর্থে আমি করতে আসিনি। ফাঁকা ছিলাম, আমি ঘুরতে এসেছি, দেখতে এসেছি, দেখা হয়ে গেছে, চুপচাপ চলে যাচ্ছি। তো ভাই এখানে ঢুকে বেসিক্যালি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে পুরুষ ও মহিলাদের স্নান করার ঘাট আলাদা আলাদা। একদিকের ঘাটে পুরুষ মানে ছেলে মানুষগুলো স্নান করে, আর এদিকের ঘাটে মেয়ে মানুষগুলো স্নান করে, যেটা খুবই ভালো জিনিস। ছেলে মেয়ে এক জায়গায় রাখেনি, তো ভালোই লাগলো দেখে। ভাই আমার চুলদাড়ি সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, মেন মন্দিরে আমরা ঢুকছি। তো মন্দিরে এরকম সিস্টেম থাকে যে ঢোকার মুখে এরকম কিছু লোকজন থাকে যারা পুজো দেওয়ানোর দায়িত্ব নিয়ে নেয়, বা এরকম সামথিং কিছু একটা, ওদেরকে পয়সা দিতে হবে। তো আমি এসবের থেকে দূরেই থাকি। এ হচ্ছে মেন মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের গর্ভগৃহের ভিডিও আমি বানাবো না, আমি জাস্ট বাইরে দিয়ে তোমাদেরকে দেখালাম। আর আমি গর্ভগৃহে অলরেডি ঢুকেছি, ঢুকে দেখে চলে এসেছি। তো ভিতরের ভিডিও আমি বানাতে চাই না। আর ওখানে আমার মেন যে গল্পটা শোনা হলো, যে এটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটা পীঠ, যেখানে মায়ের দুটো ভুরুর এই মাঝখানের অংশটা কেটে পড়েছিল। তোমরা এই গল্পটা হয়তো শুনে থাকবে। তো এটা হচ্ছে সেই পীঠ যেখানে এই অংশটা কেটে পড়েছিল, দুটো ভুরুর মাঝখানের অংশটা কেটে পড়েছিল। তো আমাদের বাইক এখানে লাগানো আছে। চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর অ্যাকচুয়াল যে পার্কিংটা ছিল বাইকে, সেটা ওদিকে ছিল। ওই যে উষ্ণ প্রস্রবণটা ছিল ওটার ওখানে ছিল। কিন্তু আমি যে কিভাবে উল্টো দিকে একা ঢুকে গেলাম, এখানে দেখো আমি একাই আছি। গুগল ম্যাপ যে আমাকে কীভাবে একা এদিকে ঢুকিয়ে দিল আমি বুঝলাম না। তাও তো আমি মানে 4 চাকা সিলেক্ট করেছিলাম। তুমি ভাবো যদি 2 চাকা আমি সিলেক্ট করে নিতাম, বাইক যদি সিলেক্ট করে নিতাম, তাহলে আমাকে আরও কোন গলিতে ঢুকিয়ে দিত সে আমি নিজেই খুঁজে পেতাম না। আর বন্ধুরা আমরা বেরিয়ে গেছি মন্দির এরিয়া থেকে। আর এখান থেকে 13 কিলোমিটার দূরে একটা ড্যাম আছে, নীল নিঝর ড্যাম বা এরকম কিছু, বক্রেশ্বর ড্যাম। একটা ড্যাম বক্রেশ্বর ড্যাম, আর একটা ড্যাম আছে এরকম শেপে, 2 শেপে। তো ওই ড্যামটাতে যাচ্ছি। ওই ড্যামটা গুগল ম্যাপে দেখে খুব সুন্দর লেগেছিল, ভালো, বেশ বসা টসার মতো সুন্দর জায়গা আর কি। তো চলো যাওয়া যাক। এখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স, 26 মিনিট লাগবে দেখাচ্ছে। আমাদের এমনি লাগবে 15 থেকে 20 মিনিট। 15 মিনিটে পৌঁছে যাবো আমরা। জায়গাটা কিন্তু আমার দেখে বেশ ভালোই লাগছে। আমি একদম ভর দুপুরে চলে এসেছি। আমার মনে হয় যদি একটু বিকেল আসতাম, মানে 1:30-2টোর দিকে, মানে এখন বাজছে 1:45, আর একটু পরে যদি আমি বাড়ি থেকে বেরোতাম 1:30-2টোর দিকে, আর এখান থেকে সন্ধে 5টা-6টা করে বেরোতাম, তাহলে বেশ ভালো হতো। কারণ বিকেল এই জায়গাটা আমার মনে হয় খুব সুন্দর একটা ভাইব থাকে।
ভাই সামনে একটা হেভি রাস্তা পেয়েছি, এই দেখো, দেখো শুধু এটা কি সুন্দর। আহা, এ পুরোটাই, এটা জঙ্গল ঠিক নয়, এটা কিন্তু একটা ম্যান মেড ব্যাপার, বুঝেছো তো। তো দেখতে কিন্তু হেভি লাগে। তুমি দেখো গাছপালা যে মানুষ এত কেটে দিচ্ছে, গাছপালা থাকলে এটা এটা রাস্তাটা খুব একটা ভালো নয়, ঠিক আছে, ভাঙাচোরা রাস্তা, কিন্তু তাও তুমি একটা ভিজুয়াল এফেক্টটা তুমি দেখো যে রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে একটা। এখান থেকে আমাদের চলে যেতে হবে লেফট। লেটস গো লেফট 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 লেফট। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। এই যে দেখে নাও বক্রেশ্বর ড্যাম। তো চলো, জায়গাটা গুগল ম্যাপে ছবিতে দেখে তো বেশ ভালোই লেগেছিল। আশা করি এখানে কোনো টিকিট ফিকিটের কোনো ব্যাপার স্যাপার নেই। সংরক্ষিত এলাকা, বাবার এটা কি বাম্পার? কোনো টিকিটের ব্যাপার নেই, লেটস গো। বিরাট বড় এরিয়া, বিরাট বড়। ওই দিকটা ছিল হচ্ছে বক্রেশ্বর ড্যাম, এটা সম্ভবত নীল নির্জন ড্যাম। ইয়েস, নীল নির্জন ড্যাম এটা। ভাই এটা বিরাট বড় এরিয়া, তো বিরাট বড় ড্যাম। আর জলটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার জল, পুরো পরিষ্কার জল। আমার মনে হয় এই জলটা পুরোটা পরিষ্কার আছে, তার কারণ এখানে মানুষের হস্তক্ষেপ খুবই কম, একদম সংরক্ষণ করে রাখা আছে, পুরো একদম পরিষ্কার জল। তো বন্ধুরা, আমি দাঁড়ালাম এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে দুটো ড্যাম, ওইদিকে নীল নির্জন ড্যাম, এদিকে হচ্ছে বক্রেশ্বর ড্যাম। মানে এটা বক্রেশ্বর ড্যাম, এটা নীল নির্জন ড্যাম। এই দুটো কি জানো, হ্যাঁ, এই দুটো ড্যামের মাঝখানে জায়গা এটা। আর এখানে অনেক পাখির ঝাঁক বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি? গাইস, আমরা ধরে নিয়েছি NH14 ড্যামের ওই রাস্তাগুলো থেকে বেরিয়ে, আর এখান থেকে মাত্র 18 কিলোমিটার সিউড়ি। তো চলো, মাঝখানে শুধু একবার দাঁড়িয়ে কোথাও খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার রওনা দেব। তো লেটস গো, যাওয়া যাক। আমরা ঢুকে গেছি সিউড়ি। ঘড়িতে এখন পাচ্ছে 3:24, আর আমাদের লাঞ্চও কমপ্লিট। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যারা যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সিউড়ি বা বীরভূম থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো যে সিউড়ি বা বীরভূমে আমি আর কোন কোন জায়গা আছে এরকম সুন্দর সুন্দর যেখানে এক্সপ্লোর করতে পারি। একটা তো আছে বোলপুর, তো ওটা তো আমি জানি। ওটা বাদ দিয়ে আর বলো যদি এরকম কোনো জায়গা থাকে, মানে আননোন প্লেস বা আনকমন প্লেস, যে জায়গাতে গেলে ভাল লাগবে বা এক্সপ্লোর করতে ভাল লাগবে, সেই জায়গার নাম অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমি সেখানে অবশ্যই ভিজিট করব আর ঘুরে ঘুরে দেখবো, এটাই। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা, বাই বাই। Please subscribe, whatever. Please I want to reach 1 million.